আজকের এই ভিডিওতে আমরা পরিমাণগত রসায়নের গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকগুলো থেকে প্রতি বছরই পরীক্ষাতে আসে। এই পরিমাণগত রসায়নের অনেকগুলো টপিকই আছে, তার ভিতরে এই টপিকগুলো হচ্ছে বা এই টাইপের অঙ্কগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনাও বেশি। গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, সেগুলো আমি একে বলবো। তোমরা চাইলে সেগুলো খাতায় নোট করে রাখতে পারো। আমি আমার খাতায় এটা লিখে রাখছি এবং সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে রয়েছে হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। তোমাদের একটা বিক্রিয়া দেবে, সেই বিক্রিয়াটাকে তোমাদের কি সমতা করতে হবে এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হবে। তারপর রয়েছে মিশ্রণের প্রকৃতি। মিশ্রণটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে, সেই টাইপের অঙ্কগুলো হচ্ছে এই টপিকের ভিতরে পড়ে, সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি। তারপরে এটা গ মার্কে আসতে পারে, সেটা হচ্ছে পিপিএম বা পিপিবি এককে রূপান্তর। তোমার যদি মোলারিটি এককে থাকে, সেটাকে তোমাকেও পিপিএম বা পিপিবি এককে রূপান্তর করতে হবে। তারপর রয়েছে ভেজালের শতকরা পরিমাণ বা লোহা খণ্ডের ভর নির্ণয়। এবং সর্বশেষ যে টপিকটা, সেটা হচ্ছে এটা গ মার্কে আসে, কত পরিমাণ পানি মিশ্রিত করতে হবে। তো আমি এই টপিকগুলো আবার বলছি: বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, মিশ্রণের প্রকৃতি, পিপিএম বা পিপিবি এককে রূপান্তর, কতটুকু পানি যোগ করতে হবে, এবং ভেজালের শতকরা পরিমাণ, লোহা খণ্ডের ভর নির্ণয়। এই 5টা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষার হলে প্রায় আসে। এবং এই টপিকের ম্যাথগুলা তোমরা কই পাবা? তোমরা তোমাদের কাছে যে গাইড আছে, সেই গাইডটা বের করে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোর ভিতরে আছে, তোমাদের গাইডের কলেজ ভিত্তিক প্রশ্ন সেগুলোর ভিতরে আছে, এবং এক্সট্রা যে প্রশ্ন থাকে সেগুলোর ভিতরে কিন্তু এই টপিকগুলো পেয়ে যাবে। যাদের এর আগে অধ্যায়টা ভালোভাবে পড়া আছে তারা এগুলো রিভাইজতে থাকবে, এবং যাদের পড়া নেই, যারা অনেক কনফিউজড বা টেনশনে আসো যে কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে এই 5টা টপিক আজ থেকে প্র্যাকটিস শুরু করতে পারো। তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি প্র্যাকটিস করে ফেলো। আর এরকম সাজেশনমূলক ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, একটা লাইক দিতে পারো।